দেখি টুল গেটে সারা দালালি, বার্নি সুপারির দালালি, ও গরুর দালালি, ও কয়লার দালালি সারা ইয়া এখন ঢুকিয়া বোয়াত। আর আমরা মানুষ গেলে খালি পুলিশে খাদাইব ইনো কিতা গরু থুকারিত গেল কইব ইনো তোমরা ডাকাতি করাতে আইছো, গাড়ি মারাতে আইছো। সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্যে নাজেহাল বরাকভাসী। প্রশাসনের হস্তক্ষেপ দাবি 4টি স্বেচ্ছাসেবী সংগঠনের। বরাক উপত্যকায় ফের সক্রিয় হয়ে উঠেছে সিন্ডিকেট চক্র। জাতীয় সড়কে অবাধে চলছে ওভারলোডেড লরি, যার ফলে ইতিমধ্যেই ভেঙে পড়েছে কাটিগড়ার গ্যামন সেতু, ভাঙার পাড়ের হারাং সেতু। মালিডহরের সেতুটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, জনদুর্ভোগ চরমে। এই পরিস্থিতিতে কাটিগড়ার 4টি স্বেচ্ছাসেবী সংগঠন রামকৃষ্ণ যুব উন্নয়ন পরিষদ, জনকল্যাণ সেবা সংস্থা, ডিগাবোর্ড টি গার্ডেন ডেভেলপমেন্ট ক্লাব এবং কাটিগড়া টি ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কর্মকর্তারা আজ শতাধিক সচেতন নাগরিককে নিয়ে কাটিগড়ার সার্কেল অফিসে এক স্মারকপত্র জমা দেন। স্মারকপত্রে জাতীয় সড়কে ওভারলোড লরি চলাচল সম্পূর্ণ বন্ধের দাবি জানানো হয়েছে। সংগঠনগুলোর হুঁশিয়ারি, এক সপ্তাহের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে গণতান্ত্রিক পথে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। প্রশ্ন উঠছে, আর কতবার সেতু ভাঙলে জাগবে প্রশাসন? এখনই সময় কার্যকর পদক্ষেপের। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। BBCL presents Ajker Borak, a digital unit of Adrija Enterprise. Valley Cement. Valley strong, very strong. আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। আমরা এসেছিলাম, আমাদের যে দুইটা ব্রিজ ছিল, একটা গেমেন সেতু ও হারাং ব্রিজ, এই দুইটা ব্রিজ ভেঙে গেছে। কারণটা কি? ওভারলোড লরি। আজকে আমরা একটা পেশেন্ট নিয়ে যেতে হলে রাস্তা, বিকল্প কোনো রাস্তা নেই। এই রাস্তার দিকে যেতে হলে আমাদের অন্য এই রাস্তা একটা খুলে দেওয়া হয়েছে, এই দিকে যাতে। এই দিকেও আপনারা যে ওভারলোড, আজকে পর্যন্ত আমাদের এখানে প্রমাণ আছে, ভিডিও আছে যে ওভারলোড গাড়ি চলে এইদিকে। এই যে ওভারলোড গাড়ি চলে, এই যে সিন্ডিকেট চলে, কে বা কাহারা চলায়, এইটার কারণে আমরা এসেছি। এই এক সপ্তাহের ভিতরে যদি এইটা মানে কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমরা পাবলিক, আমরা এখানে একটা খুব বড় বিশালভাবে এখানে প্রতিবাদে নামবো। এইটা নামার পরে আমাদেরকে কেউ দূষিত করতে পারবে না। আমরা এখানে বিশাল একটা সিন্ডিকেট বসাবো, বসে গাড়িগুলা নিজে আটক করবো আমরা। এটা আমরা এখানে 3-4টা এনজিও আছে এবং আমাদের কাঠিগড়া টি ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন একটা আছে। সমস্ত কাঠিগড়ার আমরা যারা যুবক এই বাগানের, এইগুলো আমরা এসে এখানে এটা প্রতিবাদ করছি। মানে এখানে একটা মেমোরান্ডাম দিচ্ছি, মেমোরান্ডাম আমাদের এটা যদি পদক্ষেপ নেওয়া না হয়, আমরা প্রতিবাদে নামবো। এটা গুমরা খালান যে ব্রিজ আছে, এই ব্রিজটি যদি ভাঙি যায়, তখন আমরা না যেতে পারি, কোনো মধ্যে না যেতে পারি। আমরা গরিব মানুষ, আমরা কি করবো? 100 টাকার জায়গা 150 টাকা এখন ভাড়া লাগে, আমার কাছে নাই 50 টাকা, আমরা কি লাগান যাইনি অত দূরই। মানে আমার কাছে মানে কোনো সমর্থন নাই। এইটাই আমরা সবের কাছে মানে প্রশাসনের কাছে অনুরোধ করি, আর মানে এইগুলা জিনিস বন্ধ করো আপনারা। মেমোরেন্ডাম দেওয়ার মেন কারণ হয়েছে যে আমরা যে ওভারলোডের কারণে আজকে যে কাটিগড়া জনসাধারণ অনেক কষ্ট। আমরা হঠাৎ এখন যে আমরা একটা পেশেন্ট নিয়ে যে শিলচর মেডিকেলে যাইব বা একটা ডেলিভারি পেশেন্ট নেওয়া যাওয়ার মতো কোনো রাস্তা নাই। তদ্রুপ আজকের দিনে যদি আমরা এই কথা না মাতিতে, তো দেখা যায় যে আমরা যে মালিডোর যে একটা ব্রিজ আছে, এই ব্রিজটার অবস্থা খুব সংকটজনক। এর কারণে আমরা আজকে বাধ্য হয়ে সবে আইছি। আমরা এখানে একটা মেমোরেন্ডাম দিছি, দেওয়ার কারণ হয়েছে যে যাতে ওভারলোডটা টোটালি বন্ধ হোক, আর ওভারলোডটা বন্ধ হোক। আর যে আমরা যে কালাঞ্চড়া থেকে যে মালিডোর পর্যন্ত যে উইড ব্রিজগুলো আছে, এই উইড ব্রিজটা মানে কিভাবে চলে, এটা সরকারি গাইডলাইন মানিয়ে চলে না ইলিগাল ভাবে চলে? যদি গাইডলাইন মানিয়ে চলে, তো কাটা স্লিপটা কে দেখার, মালিকটা কে? এখানে তো কোনো এমবিআই নাই, কোনো সেল ট্যাক্স পুলিশ নাই, কোনো পুলিশ চেকপোস্ট নাই যে এই যে কাটা স্লিপটা দেখবো। এর কারণেই যে আমরা চাই যে এই এর মধ্যে এমবিআই গেট এবং সেল ট্যাক্স বোয়ার লাগি কইছি আর বইতে লাগবো। আর যেহেতু এই যে কাটাগুলো আছে, এই কাটাগুলো প্রতিশত ইলিগাল ভাবে এটা চলে, যেটা এটা টোটালি বন্ধ করা হোক। কেন 65 টন 70 টন থাকে যে গাড়ি, এই গাড়ির 30 টন 32 টন 35 টন তারা কাটা স্লিপ দিয়ে তারা গাড়িগুলো ছাড়ে। আর এই কাটা স্লিপটা দেখার অধিকার এখানে কেউ নাই। এখানে কোন পাবলিকে গিয়ে আটকাইবো? তার কারণে আজকে আমরা সার্কুল ম্যাজিস্ট্রেটের কাছে আইছি। আইয়া আমরা এই ব্যাপার কইতে আসলাম, স্যারের লাগে দেখা হয়েছে না, আমরা গিয়ে অন্য জায়গায় দেখা করবো। যাহাতে আগামী আমরা 1 সপ্তাহের ভিতরে যাহাতে এই আন্ডারলোড ওভারলোডটা বন্ধ হোক, আর এমবিআই গেটটা বোক, সেল ট্যাক্স বোক, আর দুর্নীতি মুক্ত হোক, আর সিন্ডিকেট টোটালি বন্ধ হোক। আমার হইল গণেশ গুসাই, আমার বাড়ি হইল কালাঞ্চড়া। আমি এমবিআই গেটে 6 বছর ডিউটি করেছি, কিন্তু যে সময় এমবিআই গেট ছিল, এই সময় এইরকম দালালি ছিল না, এরকম ওভারলোডও ছিল না। এখন দেখি টুল গেটে সারা দালালি, বার্নি সুপারির দালালি, ও গরুর দালালি, ও কয়লার দালালি সারা ইয়া এখন ঢুকিয়া বোয়াত। আর আমরা মানুষ গেলে খালি পুলিশে খাদাইব
খাজাব কই ইনো কিতা গরু থুকারিত গেল কই ইনো তোমরা ডাকাতি করাতে আইছো গাড়ি মারাতে আইছো